বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮০ বছর বয়সে বিদায় নিলেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় এই নেত্রী। বাংলাদেশ প্রশ্নে সদা আপোষহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। আল্লাহ, উনি আমাদের স্বাধীনতার শিরদাঁড়া। আল্লাহ, আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, উনি আমাদের বেগম জিয়া। অগণিত মানুষ এভাবেই কান্নায় ভেঙে পড়ছে। এভারকেয়ার হাসপাতাল থেকে আসা খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এই কান্না শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া মহল্লার ঘরে ঘরে পৌঁছে গেছে গগনবিদারী আর্তনাদ হয়ে। চেষ্টা করেছি, কিন্তু ম্যাডামকে কোনোদিন আমরা কাছ থেকে ছুটতে দেই নাই। আজকে ম্যাডাম আমাদের থেকে চিরতরে চলে গেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 6:30টার দিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, খালেদা জিয়া সকাল 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মে এভিনিউতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। মুক্তি পাওয়ার পর চলতি বছরের 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল, তবে নানা রোগ ও জটিলতায় দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সবশেষ গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1 মাসেরও বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরতরে বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।